আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলাম ও ইতিহাস চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কি কখনো ভেবে দেখেছেন, আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ এমন কিছু কথা বলে গিয়েছিলেন, যা আজকের এই আধুনিক বিশ্বকে আয়নার মতো পরিষ্কারভাবে তুলে ধরে? তিনি এমন কিছু ঘটনার বর্ণনা দিয়েছিলেন, যা তৎকালীন সময়ে ছিল মানুষের কল্পনারও বাইরে। কিন্তু আজ একবিংশ শতাব্দীতে এসে আমরা সেই সব ঘটনা নিজ চোখে ঘটতে দেখছি। আজ আমরা এমনই কিছু বিস্ময়কর ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব, যা নবীজির নবুয়তের অন্যতম শ্রেষ্ঠ প্রমাণ এবং যা আমাদের ঈমানকে আরও মজবুত করে তুলবে। উঁচু দালান নির্মাণে প্রতিযোগিতা। নবীজি কিয়ামতের অন্যতম একটি নিদর্শন হিসেবে উল্লেখ করেছিলেন যে এক সময়কার দরিদ্র মানুষেরা অট্টালিকা বানাতে একে অপরের সাথে প্রতিযোগিতা করবে। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিসে এসেছে, জিব্রাইল আলাইহিসসালাম যখন নবীজিকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে জিজ্ঞাসা করেন, তিনি উত্তরে বলেন, যখন তুমি দেখবে নগ্নপদ, বস্ত্রহীন, দরিদ্র মেষপালকরা উঁচু উঁচু প্রাসাদ তৈরিতে প্রতিযোগিতা করছে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। সাহিহ মুসলিম। একবার ভাবুন তো, ১৪০০ বছর আগের আরবের কথা, যেখানে বেশিরভাগ মানুষ ছিলেন সাধারণ বেদুইন ও মেষপালক। তাদের কাছে একটি পাকা ঘরই ছিল স্বপ্নের মতো। সেই সময়ে দাঁড়িয়ে নবীজি এমন এক ভবিষ্যতের কথা বলছেন, যেখানে এই মেষপালকের উত্তরসূরিরা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বানানোর জন্য প্রতিযোগিতা করবে। আজকের দিকে তাকান, মধ্যপ্রাচ্যের সেই দেশগুলো যেখানে একসময় তেল আবিষ্কারের আগে চরম দারিদ্র্য ছিল, আজ তারাই বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর মালিক। দুবাইতের বুর্জ খলিফা থেকে শুরু করে সৌদি আরবের কিংডম টাওয়ার, এসব কি সেই ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ নয়? যারা একসময় উটের পিঠে চড়ত, আজ তারা বিলাসবহুল গাড়িতে চড়ে এবং তাদের বানানো দালানগুলো মেঘ ছুঁয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সময় দ্রুত অতিবাহিত হওয়া। আমাদের তালিকার দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি এমন এক বিষয় যা আমরা প্রায় সবাই আজকাল অনুভব করি, আর তা হল সময়ের বরকত কমে যাওয়া বা সময় খুব দ্রুত চলে যাওয়া। মুসনাবে আহমদ ও তিরমিজির হাদিসে নবীজি বলেন, কেয়ামতের পূর্বে সময় সংকুচিত হয়ে যাবে। বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো, সপ্তাহ দিনের মতো, দিন ঘণ্টার মতো এবং ঘণ্টা আগুনের শিখার মতো দ্রুত চলে যাবে। মুসনাদে আহমদ ও তিরমিজি। এই হাদিসটি কি আজকের জীবনের প্রতিচ্ছবি নয়? প্রযুক্তি আমাদের জীবনকে দ্রুততর করেছে। দ্রুতগতির যানবাহন, ইন্টারনেট, স্মার্টফোন সবকিছু আমাদের সময় বাঁচানোর জন্য তৈরি। কিন্তু বাস্তবে আমাদের ব্যস্ততা এতটাই বেড়েছে যে মনে হয় দিন, সপ্তাহ আর মাসগুলো চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে। এই তো সেদিন সপ্তাহ শুরু হলো, আজ আবার শুক্রবার। এই কথাটা আমরা সবাই বলি। নবীজি ১৪০০ বছর আগেই এই আধুনিক কালের সময় সংকটের কথা বলে গিয়েছেন। নৈতিক অবক্ষয় ও অশ্লীলতার প্রসার। নবীজি এমন এক সমাজ ব্যবস্থার ভয়াবহ অবক্ষয়ের চিত্র তুলে ধরেছিলেন, যা আজকের সময়ে ভীষণভাবে প্রাসঙ্গিক। এমন এক সময় আসবে যখন ব্যভিচার, মদ্যপান এবং বাদ্যযন্ত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। সাহিহ বুখারী। তিনি আরও একটি ভয়ঙ্কর কথা বলেছিলেন নারীদের পোশাক সম্পর্কে। এমন এক শ্রেণীর নারী আসবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে। তারা অন্যদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধও পাবে না। সাহিহ মুসলিম। আজকের বিশ্ব মিডিয়া, ইন্টারনেট এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির দিকে তাকালে আমরা কি দেখতে পাই? এমন সব পোশাক তৈরি হচ্ছে যা শরীর ঢাকার বদলে আরও বেশি প্রদর্শন করে। পোশাক পরেও নগ্ন বা কাসিয়াতুন আরিয়াতুন, এই বাক্যটি আজকের ফ্যাশন ট্রেন্ডকে কতটা নিখুঁতভাবে বর্ণনা করে তা সত্যি বিস্ময়কর। একইভাবে বিভিন্ন নামে মদ্যপান এবং অশ্লীলতা সমাজের স্বাভাবিক বিষয় হয়ে পড়েছে। জ্ঞানের বিলুপ্তি ও মূর্খের নেতৃত্ব। কিয়ামতের অন্যতম একটি বড় নিদর্শন হল ইলম বা দ্বীনি জ্ঞান উঠে যাওয়া এবং মূর্খের নেতা বানানো। সহিহ বুখারীর হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তর থেকে জ্ঞানকে ছিনিয়ে নেবেন না, বরং তিনি আলেমদের মৃত্যুর মাধ্যমে জ্ঞানকে তুলে নেবেন। যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। তাদেরকে প্রশ্ন করা হলে তারা জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে, ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরও পথভ্রষ্ট করবে। সাহিহ বুখারী। আজ আমরা কি এমন একটা যুগেই বাস করছি না, যেখানে প্রকৃত ও যোগ্য আলেমদের সংখ্যা কমে আসছে, আর অন্যদিকে ইন্টারনেটে এবং সোশ্যাল মিডিয়ায় যে কেউ কোনো গভীর জ্ঞান ছাড়াই দিনের বিষয়ে কথা বলছে, ফতোয়া দিচ্ছে? মানুষ আজকাল বই পড়া বা আলেমদের কাছে যাওয়ার চেয়ে গুগল বা ইউটিউব থেকে পাওয়া বিচ্ছিন্ন তথ্যকেই বেশি বিশ্বাস করছে। এর ফলে সমাজে বাড়ছে বিভ্রান্তি এবং ফিতনা। এই ভবিষ্যৎবাণীগুলো কোনো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব ছিল না।
এগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে নবী মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ছিলেন, যাকে আল্লাহ ভবিষ্যতের জ্ঞান দান করেছিলেন। এই নিদর্শনগুলো আমাদের জন্য একটি সতর্কবার্তা। এগুলো আমাদের ঈমানকে শুধু দৃঢ়ই করে না, বরং আমাদের নিজের অবস্থান সম্পর্কেও ভাবতে সাহায্য করে। আমরা এমন এক সময় বাস করছি যা শেষ সময়ের খুব কাছাকাছি। ইসলামের ইতিহাসে লুকিয়ে থাকা এমনই সব জ্ঞান ও রহস্য উন্মোচন করাই হলো আমাদের ইসলাম ও ইতিহাস চ্যানেলের উদ্দেশ্য। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। আপনি আর কোন কোন ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে চান সেটাও জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।